আজকে অনেক রোদ, অনেক তাপ, তো অনেক গরম লাগছে। এখন আমি দেখি গাছে আম আছে, আম পেড়ে একটু টক খাই। হ্যাঁ, আসেন আমার সাথে গাছে উঠি, গাছে উঠে আম পাই। এই সিঁড়ি পেয়ে উঠি, গাছের বাবা ভাঙাচোরা সিঁড়ি তো, সাবধানে উঠতে হবে, একটু দেখে শুনে উঠতে হবে, ধরে টরে উঠতে হবে, না আবার ভারী মানুষ, একবার ভেঙে চুরে পড়লি শেষ, মাজা টাজা ভেঙে আম খাওয়া বেরোয় যাবে না। এই এই উঠে গেলাম, এবারে দেখি আম কোনটা নেওয়া যায়। আম গাছে বেশি একটা নেই। ওই আছে যে একটা দুটো চা আছে। ওই পাশের গাছে মেলা রয়েছে, কিন্তু ওর পরে তো ওটা যাবে না। আম দেখি কোনটা নেওয়া যায়। ওই তোর মাথার উপরে ওইটা অনেক বড়। চোখ বন্ধ করে পাট দাও। এইটা না? হ্যাঁ, চোখ বন্ধ করো। তো পারলাম, এখানে থাক। আরেকটা হয়েছে। হ্যাঁ, আরেকটা পারবা? তিন, এই তিনটে পারলাম, আর লাগবে? আম্মু বলছে আম টক রান্না করবে। এই আম, এই যে, এই একটা বড় হয়েছে, এটা পারবো? পারো। সাইড দিয়ে আর একটা পারবো? তাহলে আর একটা দেখতে হবে, কোনো বড় কিনি করেতেই পারি। আমাদের ছাদের বাড়ি না, আমাদের টিনের বাড়ি। এই যে, এই যে পারি। তো এমনি ধরার সাথে সাথে পড়ে গেল। দেখ, এই করে হলে আমাকে আম টক খাওয়াই যাবে না। এই যে আম ছিঁড়া হয়ে গেছে, এখন এই আম নিয়ে আমি নিচে নেমে আসছি। দেখি এখানে রাখিনি আমগুলা, তারপরে আমার ওরে বাবারে। থাকলে থাক, লাইফে নিয়ে আয়। দেখেন, সামান্য আম খেতে গিয়ে কি রিক্সের মধ্যে আমরা আছি। আমরা এখন ম্যান ভার্সেস ওয়াইল্ড, আমরা এখন যুদ্ধ করছি সামান্য আম খাওয়ার জন্য। এটা ভেঙে চুরে গেলে সমস্যা। এই যে ক্যাশ, বাহ কি সুন্দর, পাঁচটা আমি ক্যাশ হয়ে গেল। নাও, আমার আম পাড়া শেষ। এই আমগুলাই ঝুড়ির ভিতরে উঠাই, উঠে তারপরে কাটছি। এই যে টক খেতে হবে, টক আম টক। এই গরমে এই টক খালি ভালো লাগবে না, গরম কম লাগবে না। এই যে এখন আমরা ছলবো আম। বাবারে বাবা, কত শক্ত। এখন এই আমটা ছুলে আমরা কুচি কুচি করে কেটে আম মাখা খাবো। এই গরমে আম মাখা খালি গরম কম লাগবে। এই যে এই মেশিন দিয়ে ছুলছি না, আগে আমরা যখন ছোট ছিলাম এই মেশিন তো আমরা চোখেই দেখিনি। আমরা ওই যে ঝিনুক আছে না, ঝিনুক, ওই ঝিনুক গুলা এরকম করে ঘষে উপর সাইড, পরে এরকম একটা যন্ত্র তৈরি করতাম, করে এভাবে টান মারলি এভাবে করে কাটতো সেই আম। ওই সময় ঝিনুক দিয়ে এই আম ছুলে ছুলে কত খাইছি ছোটবেলায়। এখন তো সেরকম আর আগের মতন দিন নেই, আগের মতন আগান বাগান নেই, গাছও নেই। এখন কারোর গাছে আম ধরতে দেয় না। আর আগে ইচ্ছা মতন আম পাড়িছি, খাইছি, কেউ কিছু বলিনি। আর এখন একটা গাছে আম পাড়তে গেলি তা বুড়ির শেষ নেই, দৌড়ে চোটে পা দেখা যাবে না। এই জন্য এখন ওই যদি নিজের গাছ থাকে তাহলে কয়টা আম খাওয়া যাবে, নাইলে আর নেই। এই জন্যই মানুষ বলে যাই দিন ভালো আসে দিন খারাপ। হ্যাঁ, তো এটাই হচ্ছে বাস্তব।
সেই দিন চলে গেছে, অথচ ওইরকম দিন আর কোনোদিন ফিরে আসেনি। এখন এই যে দেখছেন না, মেশিন দিয়ে চলতে হচ্ছে, সেই ঝিনুক এখন আর নেই। এখন ঝিনুক দিয়ে কাটলেই মানুষ ঘৃণা করে যে ওইটা দেখি খাওয়া যায়। এরকম মেশিন বেরোয়েছে, এই মেশিন দিয়ে ছিলতে হবে। এই একটা ছেলে হয়ে গেল, এই আর একটা ধরছে। আগে ছোটবেলায় খুব আনন্দ ফুর্তিতে দিন চলে যেত। পেকে গেছে মানুষের। খেলাধুলা, অনেক খেলাধুলা করতাম। আর এখন মানুষ তো খেলাধুলা করে না, এখন ওই যে মোবাইলে আছে, মোবাইল নিয়েই সব করে থাকে। ওই মোবাইলে সব লেখাপড়া সব শেষ। আর পিছনে যে পঙ্কিরাজ ঘোড়া, এই ঘোড়ায় চড়ে আপনাদের একদিন একটা ভিডিও করে দেখাবো। পঙ্কিরাজ ঘোড়া রয়েছে, এটা আছে আমার সংসার জীবনের কর্মস্থল। ওইটা আর একদিন নিয়ে যাবানে, কোথায় কোথায় ভাড়া খাটতে যায়, কি করি, কিভাবে ভাড়া খাটতে হয় দেখাই দেবো না। আজকে আপাতত এই আম মাখাটাই খেয়ে নি, তারপরে আর এক ভিডিও দেখাই দেবো না। আঙ্কেল, হ্যাঁ, তো এই মানে একটা সময় তো আপনাদের এই আম মাখা খুব জনপ্রিয় ছিল, তাই না? হ্যাঁ, অধিকাংশ গ্রামের বাসায় কিন্তু এই যে বিশেষ করে যে এখন যে মনে করেন গরমের জন্য বিভিন্ন মানুষ অসুস্থ হয়, তাই না? হয়তো। তো এখন তো এই জিনিসগুলা ওই সময় মনে হয় হইতো না সেরকম একটা। না, ওই আগে সব খাদ্য খাবার ভালো ছিল, আম প্রচুর খেত, আমও ছিল এই গাছে। গরমের সময়, তাই না? হ্যাঁ, এই গরমের সময় আম খেত। এমনও আছে যে বাইরের থেকে মানুষ কাজ করে আসেই আগে বউরে কইতো কি যে যে আম মাখা দিনি, একটা হ্যাঁ, আম আম মাখা মাখার খাবো। জন্য আম খাই, অতি গা ঠান্ডা হয়ে যেত, শরীর ঠান্ডা হয়ে যেত। আগে তো ফ্যানও ছিল না। হ্যাঁ, এখন আমরা কি আসলে এই এখনকার জামানার আমাদের বউরা যদি কই যে আইসে যে একটা আম মাখা দিনি, আসলে কি ওরা মাখাবে না? না, কবে আমার সময় নেই, আম ঝাঁটা দেবে, মাখানোর সময় নেই। ঝাঁটা দেবে না এখন। হ্যাঁ, আম মাখানোর সময় নেই, কিন্তু মোবাইল টেপার সময় আছে। এখনকার, তাই না? হ্যাঁ, মোবাইল টিপতে যাও, সারাক্ষণ সময় থাকবে না, কিন্তু কিন্তু একটা কাজ করতে যাও, হ্যাঁ, আর সময় পাবে না। কিন্তু আগের বউরা হচ্ছে স্বামীর পা টিপে দিত তখন, আর এখনকার মানে বউরা টেপে আছে মোবাইল। মানে কত পরিবর্তন। অনেক পরিবর্তন এসে গেছে। আর এখন পা টিপতে কাও, ওই পা ভেঙে দিয়ে দিবে না। পরে সব আমাকে সদরে যাওয়া লাগতে পারে, তাই তো? এই তো দ্রুত চেষ্টা করছি আম ছোলার জন্য। আবু, তো তুমি একা একা খেলছো কেন এটা আমন না কয়ে? আর গাছেতে পারলাম, একটু মনে করলাম যে তোর মা একটু করে দেবে, আমি একটু খাবো মজা করে। তা দিল না, পাশে এই তোরটা তুই করে খা। এখন কি করবো, এখন ওই নিজে ছিলে ছিলে খাচ্ছি, এই কাটছি আর করে খাচ্ছি। সংসারের সুখ আনতে গেলি কত কিছু করতে হয়। হ্যাঁ, তাই নিজেরটা নিজেই করে খাচ্ছে, আর কি করব। তোর মা কি কথা শোনে? যদি কথা শুনতো আজ এত কষ্ট করে আমার কি করে খাওয়া লাগতো? তুই তো জানিস তোর মার কিছু যদি ক হয়, হাঁটা দিবে না বাপের বাড়ি, তখন সব করে খেতে হবে না আমার। আমি কি করব, অত তো বেশি একটা কিছু পাওয়া যায় না, তাই তো কষ্ট করে খাই, আর কি করব। তোর মা তো সেই রকম আকারের, কথা শোনে আমার। বদনাম তো খুব করছে না, ঝাল আর সর্ষে বেটে দিলাম আর পারবো না, নিজে নিয়ে খাও। যাক, তাও অবশেষে একটু দিয়েছে, তাও তো ভাগ্য ভালো, কপাল খুলেছে আমার। এই যে আমার আম এখন ছোলা শেষ, এখন আমি আমগুলা কুচাবো মেশিন দিয়ে, কুচায়ে তারপরে মাখাবো। এই যে এইভাবে করে শুধু এইভাবে করে শুধু কুচাতে হবে। আমাদের আমলে তো এইভাবে ছিল না কুচানো, আগে আমরা ওই ছুরি দিয়ে বটি দিয়ে কুচাতাম। এখন এই মেশিন বেড়ে অনেক সহজ হয়ে গেছে। বাবা, আটি যে শক্ত হয়ে গেছে, ভালো যে সেই দিন কাম হইলো, আটি বেঁধে যাচ্ছে। এখনকার অবস্থা কি আছে জানেন? হ্যাঁ, ওই আগে আপনারা মনে করেন যে পাইকেছেন অনেক অল্প বয়সে, বুঝেছেন? অল্প বয়সে? মানে বেশি বয়সে আর কি। আর এখনকার মানুষজন পাইকেছে ছোট বয়সে। তাই আম করছে কি আমরা আর বেশি বয়সে পাকবো কেন, আমরাও দ্রুত পাকবো, বুঝেছেন? আচ্ছা। ঠিক আছে, আমার মনে হয় ওই জন্য আটিও পাই এত তাড়াতাড়ি শক্ত হয়ে এই সেদিনকে হইলো আটে যে শক্ত হয়ে গেছে, ভালো যে ভালো শক্ত হয়ে গেছে। মানুষের সাথে আটু পেকে যাচ্ছে মনে হচ্ছে। মিয়াও। বুঝতে পারি।
এই যে আমাদের মনে হয় এই কুচানো শেষ হয়ে গেছে। আর ওই দুটো কি করবা? ওই দুটো এখন ওই টক খাবানে, আর এই এই তিনটে মাখালাম। এখন আমরা আম মাখা খাবো। কি দিয়ে মাখাবো? এখানে রয়েছে এই যে এর ভিতরে আছে লেবুর পাতা, এখানে আছে শস্য বাটা, ঝাল বাটা, এই যে লবণ দিয়ে দিলাম। আর একটু লাগবে না? দিচ্ছি স্বাদ মতোই দিবানে, যদি লাগে পরে আরো দিবানে। আর এই যে বাটা বাটা ঘষা দিয়ে দিচ্ছি সব। বাটা ঘষা দিলাম, লবণ দিলাম। এখন একটু এই পাতাটা, এই পাতাটা একটু ডলে নিলি ঘ্রাণ করবে না, লেবু ঘ্রাণ, লেবুর পাতা তো যেহেতু একটু ডলে নিলি লেবু লেবু ঘ্রাণ করবে না, সেই স্বাদ লাগবে না। এর ভিতরে একটু দিচ্ছি চিনি, এটা হচ্ছে চিনি। চিনি দিলাম, লবণ দিলাম, বাটা ঘষা দিলাম। এখন একটা মাখা দেবো ঝাঁকা নাকা করে। আর খাতি আছে সেই স্বাদ। না জিভেই তো জল চলে আসছে। এই যে কি সুন্দর আবার ডিজাইন করে কাটা হয়েছে, ও সেই ডিজাইনের। সেই স্বাদ। হ্যাঁ ডিজাইন করে কাটা হয়েছে। এখন খালি সেই স্বাদ হয় নাকি দেখা যাক। মাখা শেষ, এখন একটা খেয়ে দেখি কিরকম স্বাদ। সেই স্বাদ, তোমরা একটু খেয়ে দেখো কিরকম লাগে। ওকে বন্ধুরা, আমাদের আম মাখা শেষ আজকে এই পর্যন্তই। তো আপনারাও পারলে এইভাবে মাখিয়ে খাবেন, খুব মজা লাগবে। পরবর্তী নতুন ভিডিও যাতে আপনাদের দিতে পারি, আমাদের পাশে থাকবেন।